সাম্প্রতিক সময়ের কিছু গভীর ও নীতিহীন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এবং জুলাই গণঅভ্যুত্থানের আদর্শিক অবস্থানকে অক্ষুণ্ণ রাখতে আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা করছি। আমার এই পদত্যাগের পিছনে যেসব কারণ রয়েছে তা নিম্নরূপভাবে জাতির সামনে আমি উপস্থাপন করছি। যেসব ছাত্রযোদ্ধা আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে পুলিশের দমনপীড়ন মামলা সহ্য করে মাঠে ছিলেন, তাদের কোনো স্বীকৃতি দেওয়া হচ্ছে না শুধুমাত্র মতের অমিশ্রণের কারণে। অভ্যুত্থানের বিরুদ্ধে আসা এবং সেই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার ছাত্রদের সংগঠন করা হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো মূল্যায়ন এখানে করা হয়নি। গণতান্ত্রিক ছাত্র সংগঠনের নেতৃত্ব মন্ত্রীপাড়াকে তাদের সংগঠনের মূল অফিস বানিয়ে রেখেছে। তারা জাতীয় স্বার্থবিরোধী প্রতিষ্ঠানগুলোর কাছে জুলাই চেতনাকে বিক্রি করে দিয়েছে। বসুন্ধরা গ্রুপের মতো একটি প্রতিষ্ঠানের সহায়তায় অনুষ্ঠান আয়োজিত হওয়া এবং অর্থনৈতিক সহযোগিতা নেওয়ার মাধ্যমে সংগঠনের বিশ্বাসযোগ্যতা হুমকির মুখে ফেলে দিয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম করে তাদের পূর্বের সংগঠন ছাত্র শক্তি কোরআন তৈরি করে সকল মৌলিক ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রতিনিধিত্বের ভার নিজেদের কাছে ধরে রেখেছে। এতে সাধারণ সদস্য ও কর্মীদের মতামত বা অংশগ্রহণ উপকৃত থেকে যাচ্ছে। এই কোরআন ভিত্তিক ছাত্র রাজনীতি প্রকৃতপক্ষে স্বৈরাচারী প্রবণতার পরিচায়ক এবং গণতান্ত্রিক চর্চা পরিপন্থী। জুলাইকে রীতিগত তাদের ব্যক্তিগত সম্পদে পরিণত করেছে, অথচ জুলাই আন্দোলন ছাত্রদের একটি গণ আন্দোলন হিসেবে গড়ে উঠেছিল। এখানে বিভিন্ন ছাত্র সংগঠন, সাধারণ শিক্ষার্থী এবং সকল রাজনৈতিক সংগঠনের অংশগ্রহণ দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু এই সংগঠনের মূল নেতৃত্বে যারা অবস্থান করছেন তাদের কাজের আন্দোলনের জুলাই বিপ্লবের সেই জাতীয় ঐক্য বারবার ধ্বংস করছে। তাদের জন্যই ছাত্র সংগঠনগুলো নিজেদের মধ্যে ক্রেডিট খেলায় অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে রয়েছে। এই অভ্যুত্থানকে শুধু দলেরই নয়, বরং কিছু নির্দিষ্ট নেতারাও তাদের ব্যক্তিগত সম্পত্তি পরিণত করেছে। পুরো আয়োজন এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক অর্জন এবং পার্টিদের অবদান খুবই সামান্য। আমি মনে করি তাদের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস চরমভাবে বিকৃতি ঘটছে। উপরোক্ত অভিযোগ সমূহের প্রেক্ষিতে আমি গভীর দুঃখ ও বেদনার সঙ্গে জানাচ্ছি যে আমি আর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বর্তমান কর্মকৌশল আদর্শের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছি না। আমি জুলাই আন্দোলনে গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্যদের অবদানে বিশ্বাসী ছিলাম এবং থাকবো, কিন্তু বাকশাস এর বর্তমান বিপদগামী নেতৃত্বের অংশ হয়ে থাকতে পারি না। অতএব আমি আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করছি এবং একই সঙ্গে একটি আদর্শিক গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের স্বপ্ন নিয়ে নতুন পথ চলা শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি নটুবি ইসলামিক স্টাডি বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় জুলাই আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক ছিলাম। আপনাদের থাকলে এবার নেতৃত্বদানকারী ছাত্রদের এটা সম্ভব, কিন্তু আমি যেটা বলছি এবং আমি যে অভিযোগটা এখানে এনেছি, তারা ছাত্রশক্তি কোরআনটা এখানে তৈরি করে রেখেছে। ছাত্রশক্তি কোরআনের বাইরে কাউকে তারা আস্থাভাজন হিসেবে মনে করে না এবং কারোর সিদ্ধান্ত তাদের কাছে এখন কিছু নেই। বিষয়টা হচ্ছে, দেখবেন যে কমিটিটা হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের, সেই কমিটির মূল দায়িত্বে যারা আছে তারা সব ওই ছাত্রশক্তি কোরআনেরই, ছাত্রশক্তির বাইরে একটা ব্যক্তিও নাই। আরেকটা বিষয় দেখবেন, জুলাই অভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা মূল নেতৃত্বে ছিল তাদের অবস্থান কিন্তু এই মূল নেতৃত্বে নেই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমরা ভেবেছিলাম হয়তো এটা সমস্যায় কেটে যাবে, খুব দ্রুতই কেটে যাবে, এই প্রবলেমটা থাকবে না। কিন্তু আজও পর্যন্ত মূল্যায়নটাও পর্যন্ত করা হচ্ছে না যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে। আচ্ছা, বসুন্ধরা গ্রুপের কথা বলছি, ইফতার পার্টি করি। তো ওই ইফতার পার্টিতে আমাদের সদস্য সচিব যে ছিল তার সাথে যোগাযোগ করি যে আমাদের ইফতার পার্টিতে ফান্ড প্রয়োজন। তো সে বলেছে ঠিক আছে, আপনারা প্রোগ্রাম ম্যানেজমেন্ট করেন, খাবারটা আমরা ম্যানেজ করবো। পরবর্তীতে জানতে পারি যে বসুন্ধরা গ্রুপের একটা কোম্পানি বাংলা নিউজ 24, সেই বাংলা নিউজ 24 এর মাধ্যমে প্রায় 8 লাখ টাকা সমমূল্যের খাবার দাবার এখানে দেওয়া হয়েছে।
যেই বসুন্ধরা গ্রুপের এগেইনস্টে আপনারা দেখবেন বিভিন্ন সমর্থকরা তারা চিল্লা একদম পাড়ায় ফেলে যে এরা হচ্ছে ফেসিস্টের মানে পুনর্বাসনকারী। ফেসিস্টের আমলে ফেসিস্টের সবচেয়ে বেশি ক্ষতি ছিল এরা, সবচেয়ে বেশি ফান্ডিং করেছে এরা, এরা বিভিন্ন অবৈধ কাজে জড়িত। মানে চিল্লা একদম শেষ করে ফেলে বসুন্ধরা গ্রুপকে, কিন্তু নিচে নিচে কি বসুন্ধরা গ্রুপের সাথে সম্পর্ক করে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিচ্ছে তাদের প্রোগ্রাম পরিচালনা করার জন্য, তাদের রাজনৈতিক কাজ করার জন্য। আপনি বলছেন যে মন্ত্রীপাড়ায় সংগঠনকে নিয়ে যাওয়া হচ্ছে। মন্ত্রীপাড়ায় ভাই ওখানে যাওয়ার অনেক সুযোগ হয়েছে, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন আমরা আন্দোলন করছিলাম লংবার্ষিক যমুনার সময়, আমাদের শিক্ষকদের সাথে যখন তারা খারাপ আচরণ করছিল এবং হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশ বাহিনী হামলা চালিয়েছে। তো সেদিন ভিতরে মন্ত্রীপাড়া জাহিদ ভাইয়ের সাথে আমি সদস্য সচিব জাহিদ ভাইয়ের সাথে ওখানে গিয়ে মূলত দেখলাম যে মন্ত্রীপাড়ায় মানে তারা যে যাবতীয় মিটিংগুলো হচ্ছে তারা সেখানে করে। ওই দিন ছাড়াও আমি যতবার ওখানে বিভিন্ন প্রয়োজনে গেছি ততবারই দেখেছি যে তারা বিভিন্ন মিটিং যেগুলো আছে এগুলো ভিতরে করে রাত 1টা পর্যন্ত তারা সেখানে অবস্থান নেয়। মানে কোন কোন উপদেষ্টার সাথে? বিশেষ করে উপদেষ্টা তো তারাই আছে, বিশেষ করে আর কি হবে তাদের উপদেষ্টা যারা আছে। উপদেষ্টা মানে ছাত্র উপদেষ্টা দুজনের দিকে আপনি টিপ দিচ্ছেন? অবশ্যই। আর কোনো প্রশ্ন ভাই? সংগঠনটি তার আদর্শ থেকে বিচ্যুত হয়েছে কিনা কি মনে হচ্ছে আপনার? আমি তো একবার বললামই, যেখানে বলা হচ্ছে যে এই যে সংগঠন এটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে যে সংগঠনটা আছে বা নেতৃত্ব দানকারী যারা আছে তাদের সংগঠন, কিন্তু সত্যিকার অর্থে এটা না। সত্যিকার অর্থে ছাত্র শক্তি যেটা আছে ছাত্র শক্তিরই একটা সাংগঠনিক রূপ হচ্ছে এটা। এই ছাত্র শক্তিকে তারা হচ্ছে জাতীয় একটা ছাত্র রাজনীতি হিসেবে এটা গঠন করছে। অবশ্যই তাদের মানে যে মূল থিম জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের একটা সংগঠন, সেখান থেকে তারা বিচ্যুত হয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়কে কোথায় মূল্যায়ন করা হয়নি আপনার কি মনে হয়? ভাই আপনারা কি